আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা শিখব বা দেখব সেটা হলো মাইক্রোসফট এক্সেলে একাধিক সেলের টেক্সট যোগ করা নিয়ম। আবারও বলছি, মাইক্রোসফট এক্সেলে একাধিক সেলের টেক্সট যোগ করার নিয়মটা আজকে আমরা শিখব। এটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ যেটা সব সময় থাকে, সেটি হলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকের ভিডিও যে শিখব সেটি শুরু করি। প্রথমে আমরা মাইক্রোসফট একটি এক্সেল ওপেন করলাম। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর আমি এটাতে লিখলাম ধরুন এ এ এটাতে লিখলাম ধরুন 4। এই যে দুইটা সেল আছে, প্রথমে একটা সেল, বি একটা সেল, এটা এ সেল, এটা বি সেল। এই দুটাকে আমরা কিভাবে যোগ করব? তো যোগ করব, ধরুন এখানে আমরা যোগ করব। যোগ করার জন্য আমরা প্রথমেই যেটা করি, সবসময় এক্সেলে আমরা ইকুয়ালকে কল করি। ইকুয়ালকে কল করলাম, ইকুয়াল কিন্তু চলে আসলো। চলে আসার পর যেটা করতে হবে, এই যে এ সেলে যেটা আছে আমরা সেটাকে কি করব, ক্লিক করব। করলাম, করার পর আমাদের যে কাজটা করতে হবে, এন্ড, আমরা যেটা ইংরেজিতে এন্ড বলি, এটা আমরা লিখলাম। এটা এখানে টেক্সট করার পর আমরা যেটা করব সেটা হলো যে দেখুন এটা এটা করলাম। তাইলে আমরা বাড়তি কি কাজটা করলাম, ইকুয়ালকে কল করার পর আমরা এই সেলকে সিলেক্ট করলাম, তারপর আমরা এন্ড লিখলাম, তারপরে আমরা এই চিহ্নটি ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখন আমাদের প্লাস, যেহেতু আমরা যোগ করব, প্লাস প্লাস দেওয়ার পর আমরা এই চিহ্নটাকে নিয়ে আসব, নিয়ে আসলাম। তারপর আমরা এন্ডকে নিয়ে আসব। আসার পর আমরা এই যে 4 আছে, এটা বি সেলে আছে, আমরা এই বি সেলে কি করব, ক্লিক করব। তাহলে এখানে চলে আসলো। তাহলে আমরা কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ফর্মুলাটা যখন আমরা অ্যাপ্লাই করলাম, আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করা কিন্তু শেষ। এখন আমাদের কি করতে হবে, কিবোর্ডের ইন্টার চাপতে হবে। আমি কিবোর্ডের ইন্টার চাপলাম, দেখুন a+4 এটা কিন্তু হয়ে গেল। এখন এই জায়গায় যদি আমি বি লিখি, এই জায়গায় যদি আমি 10 লিখি, এই জায়গায় যদি আমি সি লিখি, এই জায়গায় যদি আমি 5 লিখি, তাহলে এই জায়গায় ক্লিক করার পর আমি যদি টানি, দেখুন এটা কিন্তু এখন অটোমেটিকলি হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলে একাধিক সেলের টেক্সট আমরা যোগ করতে পারি। কি চমৎকার একটি ভিডিও! আশা করি যারা এই ভিডিওটি দেখেছেন তারা মাইক্রোসফট এক্সেল দিয়ে একাধিক সেলের যে টেক্সট আছে সেটা আপনি যোগ করতে পারবেন। এই ছিল আমার আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।